বগুড়া জেলার বাগবাড়ি অঞ্চলের ছায়া ঢাকা এক গ্রামে দাদা মরহুম মৌলভী কামাল উদ্দিন, দাদি মরহুমা মিসিরুন্নেসা, নানা মরহুম আবুল কাশিম, নানি মরহুমা রহিমা খাতুন, পিতা মরহুম মনসুর রহমান ও মাতা মরহুমা জাহানারা খাতুন রানীর এক সম্ভ্রান্ত বংশে। এই বাড়িতে 1936 সালের 19 জানুয়ারি পিতামাতার 5 সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন কমল ওরফে জিয়াউর রহমান। মেধাবী, উদ্যমী ও মার্জিত স্বভাবের জিয়া করাচির একাডেমি স্কুল থেকে 52 সালে দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন করাচির ডিজে কলেজে। 53 সালে পাকিস্তান সামরিক একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে, 55 সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমান্ডো ট্রেনিং গ্রহণ করে সুদক্ষ প্যারাট্রুপার হিসেবে সুখ্যাতি অর্জন করেন জিয়া। ওই বছরে বিদেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। 1960 সালের এক শুভ মুহূর্তে জিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শুরু হয় দুজনের দীর্ঘ কর্মময় আদর্শবাদী জীবনের শুভযাত্রা। দাম্পত্য জীবনে কেবল সহধর্মিনী নয়, নীতি ও আদর্শেও সহকর্মী ছিলেন বলেই বেগম খালেদা জিয়া পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব লাভ করেন। তাদের 2 সন্তান তারেক রহমান বিনু ও আরাফাত রহমান কোকো। 63 সালে ক্যাপ্টেন জিয়া ছিলেন সামরিক গোয়েন্দা বাহিনীতে। 65-তে পাক ভারত যুদ্ধে খেমকারান রণাঙ্গনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানির কমান্ডার হিসেবে তিনি অসামান্য বীরত্ব প্রদর্শন করেন। 66-তে সামরিক একাডেমিতে প্রশিক্ষক থাকাকালীন কোয়েটা স্টাফ কলেজ থেকে পিএসসি উপাধি লাভ করেন। 69-এ যাদবপুর সাব ক্যান্টনমেন্টে 8ম ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড থাকাকালীন জার্মানিতে যান উচ্চতর প্রশিক্ষণে। সামরিক বাহিনীতে থাকাকালীনই তিনি অনুভব করেছেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ ও স্বার্থপরতা। বেদনার সঙ্গে লক্ষ্য করেন বাঙালিদের প্রতি অবহেলা ও ঘৃণ্য বঞ্চনার অজস্র দৃষ্টান্ত। 71 সালের 25শে মার্চ পাকিস্তানি ডিক্টেটর ইয়াহিয়া খানের বর্বর সৈন্যবাহিনী ইতিহাসের জঘন্যতম নিষ্ঠুরতায় ঝাঁপিয়ে পড়ল নিরস্ত্র বাংলাদেশের ওপর। সমগ্র জাতি তখন দিশেহারা, নির্বাক, নেতৃত্বহীন। জিয়া তখন জ্বলন্ত বারুদের মতো গর্জে উঠলেন। 25শে মার্চ রাতেই বিপ্লবোদ্যানে সমবেত অনুগত সৈনিকদের সামনে গুলি ছুঁড়ে ডাক দিলেন বিদ্রোহে। মৃত্যুঞ্জয়ী জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দিশেহারা আক্রান্ত জাতির উদ্দেশ্যে বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা দিলেন 26শে মার্চ। একটি দুঃসাহসী, বিদ্রোহী, বিপ্লবী স্বাধীনতার কণ্ঠস্বর সারা বাংলার ইথারে ছড়িয়ে পড়ল। পাকিস্তানিদের বর্বর আক্রমণের জবাব আর একতরফা নয়। সমগ্র বাংলাদেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা পাল্টা আঘাতে জর্জরিত করে তোলে শত্রুকে। আক্রমণাত্মক সেনা নায়ক হিসেবে জিয়া কামালপুর, বাহাদুরাবাদ ও নকশি যুদ্ধে হানাদার বাহিনীকে চরম শিক্ষা দেন। 30 লক্ষ লোকের শহীদান, 2 লক্ষ নারীর সম্ভ্রম ও হাজার হাজার কোটি টাকার সম্পদ হারিয়ে বাংলাদেশ স্বাধীনতার পতাকা নিয়ে আবির্ভূত হয় পৃথিবীর ইতিহাসে। স্বাধীনতা যুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য জিয়াউর রহমান বীরোত্তম উপাধিতে ভূষিত হন। পরবর্তীতে ডেপুটি চিফ অফ স্টাফ হিসাবে সেনাবাহিনী গড়ার কাজে নিজেকে নিয়োজিত রাখেন। দুর্ভাগ্য, যার জন্য স্বাধীনতা, জীবন ও রক্তদান, সেই সাম্য, মানবিকতা থেকে জনগণ বঞ্চিত হতে থাকল। স্বাধীনতার স্বপ্ন ভূলুণ্ঠিত হতে থাকল। ফলে 1972 সালের শুরুতেই সারা বাংলাদেশে শিশু খাদ্যর সংকট দেখা দেয়। 1973 সালের নির্বাচনে ব্যাপক কারচুপি হয়। বিশেষ করে কুমিল্লায় খন্দকার মোস্তাকের চুরি করে জেতা রাজনৈতিক মহলে অজানা ছিল না। আওয়ামী সরকারের দলীয়করণ, দুর্নীতি, দলীয় লোকের অন্যায় সুবিধা গ্রহণ এবং আইন শৃঙ্খলার চরম অবনতির কারণে আপামর জনগণ লাঞ্ছিত এবং সব রকম সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল। ফলে 1974 সালে
দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, মানুষ খাদ্যের অভাবে মরতে থাকে, এমনকি ক্ষুধার জ্বালায় আত্মহত্যাও করে। মানুষের মৃত্যুর পর কাফনের অভাবে কলাপাতা দিয়ে লাশ দাফন করা হয়। কাপড়ের অভাবে বাসন্তীরা জাল দিয়ে ইজ্জত ঢাকার চেষ্টা করে। আর অন্যদিকে আওয়ামী লীগের দলীয় লোকেরা রিলিফ চুরি, মজুদদারি, কালোবাজারি করে আঙুল ফুলে কলাগাছ হয়ে ওঠে। লক্ষ লক্ষ লোক খাদ্যের অভাবে মারা যায়, সারা দেশ মৃত্যুপুরীতে পরিণত হয়। আরেকদিকে মুজিব বাহিনীর ছাত্রনেতাদের মধ্যে শুরু হয় আধিপত্য বিস্তারের রক্তক্ষয়ী লড়াই। সংঘর্ষের জের ধরে 1972 সালে জাসদ গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষের হাতে একই সময়ে 7 জন ছাত্র প্রাণ হারায়। অপরদিকে রক্ষী বাহিনী গঠন করে 30,000-এরও অধিক প্রগতিশীল রাজনৈতিক কর্মীকে হত্যা করা হয়। 1975 সালে 24শে জানুয়ারি সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে 4টি পত্রিকা বাদে সকল সংবাদপত্রের প্রকাশ বাতিল করে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে বাকশাল প্রতিষ্ঠা করেন। দেশের মানুষের সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে প্রতিষ্ঠিত হয় এক নেতার এক দেশ, যার ফলে নানান ঘটনার মধ্য দিয়ে 15ই আগস্ট শেখ মুজিব সপরিবারে নিহত হন। লক্ষ্য করার বিষয় হলো, মুজিব হত্যার পর তার মন্ত্রী পরিষদের সদস্যরা খন্দকার মুস্তাক, তাহেরউদ্দিন ঠাকুরেরা খুনিদের সাথে হাত মিলিয়ে মন্ত্রিত্ব গ্রহণ করে। খন্দকার মুস্তাক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এদিকে এইসব ঘটনার মধ্যে 1975 সালের 3 নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও কর্নেল সাফাত জামিলের নেতৃত্বে সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে খালেদ মোশাররফ নিজেকে সেনাপ্রধান হিসেবে ঘোষণা করেন এবং জেনারেল জিয়াকে গৃহবন্দী করেন। 7ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে 4 দিন ধরে নিজ গৃহে ডাইনিং রুমে বন্দি জিয়াকে মুক্ত করেন। পরবর্তীতে বিপ্লবের নেতৃত্বদানকারীরা বিচারপতি সাইমকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেন। কিন্তু তখন সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা ও গোপন নিষিদ্ধ সংগঠনের ব্যাপক তৎপরতা, বিদেশি ষড়যন্ত্রে দেশের স্বাধীনতা হুমকির মুখে পতিত হয়। দেশের এই ক্রান্তি লগ্নে 1977 সালের 21শে এপ্রিল মেজর জেনারেল জিয়াউর রহমান মাত্র 43 বছর বয়সে প্রেসিডেন্ট হিসেবে দেশের দায়িত্বভার গ্রহণ করেন। প্রথমে তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন এবং জাতীয়তার প্রশ্নে বাঙালির পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেন। আমাদের ভৌগোলিক অবস্থান, আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, আমাদের আচার ব্যবহার, চিন্তাধারা, এমনকি আমাদের জনগণের অন্তরে সৃষ্ট নবতার চেতনা সবকিছুই স্বতন্ত্র। আমরা চাই আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে জনগণের মনে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে। এটাই হলো বাংলাদেশী জাতীয়তাবাদ। 1978 সালে জুন মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জিয়াউর রহমান বিপুল ভোটে জয়লাভ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। সেই কারণে আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের দিকে দৃষ্টি দেওয়ার এটাই উপযুক্ত ও প্রকৃষ্ট সময়। তিনি প্রথমে জাগদল, পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতি দিয়ে কোনো লাভ নেই। তিনি দেশের উন্নয়নে ভূমিকা রাখেন এবং ভঙ্গুর অর্থনীতিকে গতিশীলতার দিকে নিয়ে যান। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার 2 ধারে ফলের গাছ লাগাতে হবে। সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে। '81 সালের 30শে মে গুটি কয়েক বিপদগামী আর্মি অফিসার দেশি বিদেশি চক্রান্তে
চট্টগ্রামের সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করে। সাংবিধানিক ধারাবাহিকতায় উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু 1982 সালে 24শে মার্চ জেনারেল এরশাদ প্রেসিডেন্ট আব্দুস সাত্তারকে হটিয়ে মার্শাল ল জারি করেন, ক্ষমতা দখল করেন। পরবর্তীতে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে এবং গোয়েন্দা সংস্থার লোক দিয়ে বিএনপি নেতাকর্মীকে অমানসিক নির্যাতন চালায়। এ সময় যশোরের বিএনপির প্রয়াত জননেতা তরিকুল ইসলামকে ব্যাপকভাবে শারীরিক নির্যাতন চালায়। এরশাদ সাহেবের সময় যখন আমাকে ধরে নিয়ে যায়, তখন আমার প্রায় 5 মাস 17 দিন ক্যান্টনমেন্টে রাখে। তো আমার 16টা দাঁত তখন উঠিয়ে দেয় প্লাস দিয়ে, আমাকে অন্তত 1 থেকে 1,500 মানে বেদ মারে। সেই সময় শারীরিক ভাবে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন দানা বেঁধে ওঠে। তখন এরশাদ 1986 সালে একটি প্রহসনমূলক নির্বাচনের ঘোষণা দেয়। বেগম খালেদা জিয়া বলেন, স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচনে যাব না এবং স্বৈরাচারের সাথে কোনো আপোষ নয়। যে আপোষ করবে সে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। কিন্তু হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেন। দেশের আপামর জনগণ বেগম খালেদা জিয়ার এই আপোষহীনতা ও দৃঢ়তার জন্য তাকে আপোষহীন নেত্রী হিসেবে ভূষিত করেন। দীর্ঘ 9 বছর আন্দোলনে স্বৈরাচার এরশাদের গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়। 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। একইভাবে পরবর্তীতে তার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগান দিয়ে 2001 সালে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার পরিচালনা করতে থাকেন। 2006 সালে আওয়ামী লীগ ও দেশি বিদেশি চক্রান্তে 11 ঘটনা ঘটিয়ে মঈনুদ্দিন সামরিক আইন জারি করে ক্ষমতা দখল করে। মঈনুদ্দিন ফখরুদ্দিনরা মিথ্যা মামলা দিয়ে আবারও খালেদা জিয়াকে জেলে প্রেরণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে শারীরিকভাবে নির্যাতন করে মেরুদণ্ডের হাড় ভেঙে দেন। মিথ্যা মামলা দিয়ে লন্ডনে নির্বাসনে পাঠান। জননেতা তরিকুল ইসলাম সহ অসংখ্য নেতাকর্মীকে মামলা দিয়ে জেলে প্রেরণ করেন। পরবর্তীতে 2009 সালের একটি সাজানো ও প্রহসনমূলক নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসান। দেশি বিদেশি মির্জাফরদের এজেন্ডা বাস্তবায়নে আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক বিমা লুট, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার সহ সকল জায়গায় দলীয়করণ করে। বিএনপি সহ বিরোধী দল ও বিরোধী মত দমন করার উদ্দেশ্যে বাকশালী কায়দায় হামলা, মামলা, খুন, আয়নাঘর সহ এখনও জঘন্য কাজ নাই যা তারা করেন নাই। বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা দেন। তাকেও মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ নির্বাচন, দিনের ভোট রাতে করানো, আমি ডামি নির্বাচনের মাধ্যমে দীর্ঘ 15 বছর ক্ষমতা কুক্ষিগত করে রাখে খুনি হাসিনা। এই ফ্যাসিস্ট, জালেম, দানব, মাফিয়া, গণতন্ত্র হরণকারী, অর্থ পাচারকারী, ব্যাংক লুটকারী আওয়ামী লীগ সরকারকে নামাতে এবং জনগণকে তাদের ভোটের অধিকার ও ভাতের অধিকার ফিরিয়ে আনার দাবিতে বিএনপি দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে বিএনপির অসংখ্য নেতাকর্মী মামলা, হামলা, জেল, জুলুম, খুন ও গুমের শিকার হয়েছেন। আমরা তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ও দিক নির্দেশনায় এই দীর্ঘ সংগ্রাম চলে। 2023 সালের 13 জুলাই তারেক রহমান জাতির সামনে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি উপস্থাপন করেন। এই 31 দফার মধ্যেই রাষ্ট্র সংস্কারের সকল দিক নির্দেশনা দেয়া আছে। দীর্ঘ সংগ্রামের ফলে বিএনপি সহ ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল ছাত্র জনতার এক রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে ও বহু জীবনের বিনিময়ে 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটে। হাসিনা সহ আওয়ামী লীগের এমপি, মন্ত্রী সহ অসংখ্য নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, যার জন্য এত রক্ত, জীবনদান ও আন্দোলন, আজ দীর্ঘ 8 মাস হয়ে গেলেও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে টালবাহানা করছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনের জন্য এদেশের জনগণ দীর্ঘদিন থেকে মুখিয়ে আছে। ইনশাল্লাহ বিএনপি সকল ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণের ইচ্ছার
প্রতিফলন ঘটিয়ে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে দেশকে সমৃদ্ধি, বৈষম্যহীন ও অর্থনৈতিক উন্নয়নে সঠিক পথে ধাবিত করবে। জয় আমাদের হবেই, জনগণই সকল ক্ষমতার উৎস। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।